ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. صدق الله العظيم. উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের বড় মেহেরবানি আর দয়া যে আমরা দীর্ঘক্ষণ থেকে আল্লাহর পেয়ারা কালাম কোরআন মাজিদ তারই মহব্বতে আমরা বসে আছি। আল্লাহ তাআলা আমাদের বসাকে, শোনাকে, বলাকে কবুল করুন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। মক্তব বা মাদ্রাসা এগুলো কিসের জন্য? মক্তব মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনার জন্য। সমস্ত মানুষের, সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষের বিশ্বাস যে উপরওয়ালা একজন আছেন। সেই জন্য সে যখন অত্যাচারিত হয়, দুর্বলতার কারণে কিংবা কমজোরির কারণে, তখন উপরওয়ালাকে সঁপে দেয়, উপরওয়ালা তোর বিচার করবে। যে ধর্মের, যে ভাষাতে তারা জানে, বিশেষ করে মুসলমানরা বলে আল্লাহ তোর বিচার করবে। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে মানুষ যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তার প্রতি খুশি হন। আজকে আমাদের ছেলেরা, এদের মক্তবের রাস্তা যদি না দেখানো হয়, এরা আল্লাহকে চিনতে পারবে না। দুনিয়ার দিক দিয়ে মানুষ যদি নিজের আত্মীয়কে না চেনে আর রাত 12টার সময় এসে যদি কলিং বেল বাজায়, তো সে বাড়ির মালিক তার জন্য দরজা খুলবে না। কিন্তু যদি চেনে যেটা আমার জামাইয়ের ভাই, এটা আমার ভাইরা ভাই, শালিপতি ভাই, তাহলে রাত 12টা, 1টা, 2টো, 2:30 যখনই সে বেল বাজাবে না কেন, সে আপনার কি করবে? গেট খুলে দেবে। তাহলে বোঝা গেল মানুষ মানুষকে চিনলে, আত্মীয়কে চিনলে তার প্রতি মহব্বত হয়, না চিনলে তাতে থেকে দূরে থাকে। তেমনি আমরা যদি আল্লাহকে না চিনি, তো আল্লাহর হুকুমের গুরুত্ব আমাদের অন্তরে আসবে না। নামাজ আল্লাহর প্রধান হুকুম আসবে না। কোরআন আল্লাহর প্রিয় কালাম। হাদিস পাকে রয়েছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে অন্তরে আল্লাহর কালাম নেই, সেই অন্তরটা বিরান ঘরের মতো। আপনি একটা 1 কোটি টাকা দিয়ে ঘর তৈরি করে যদি বসবাস না করেন, 2 বছর পর ঘরটা খুলে দেখুন, কোনো কোনো জায়গায় পিঁপড়ের বাসা, কোনো কোনো জায়গায় বিছের বাসা, কোনো জায়গায় সাপ ঢুকে বসে আছে, আবার কোনো জায়গায় কোনো ঘরে জিনের বাসাও হয়ে আছে। যেন বাসা বানায়, বিশেষ করে যে ঘরে কোরআন পাক পড়া হয় না, সে ঘরে জিনের উৎপাত হয়। আমি আমার এক আত্মীয় বাড়ি গিয়েছিলাম, তো দেখছি তার বাড়ি তৈরি আছে, কিন্তু পাশে একটা ঘেরাঘড়ি দিয়ে ছাউনি করে রেখে দিয়েছে। আমরা এটা কি? আমি ভাবলাম প্রথমে এটা ছাগলের গোয়াল ঘর। তা বললো না, এটা ছাগলের গোয়াল নয়। বলে ওই সাহেবরা আছেন, ওনারা বাড়িতে বাস করতে দিচ্ছিলেন না। মানুষ ঘুমিয়ে আছে, হাড়িগুলো নড়াচড়া করছে, ঘুমিয়ে আছে, তক্তা তোলাপাড়া করছে। এদের উৎপাত যে ঘরে ঢুকবে,
সেই ঘরে মানুষের শান্তি থাকবে না। তোদেরকে কোনো তদবির কারক বলেছিলেন যে ওদের একটা ঘর তৈরি করে দিতে হবে, তবে আপনারা এই বাড়িটাই বসবাস করতে পারবেন। আমি নিজে দেখেছি, তো দেখছি সেখানে ঘর তৈরি করা আছে, ঘেরাঘুরি আছে, তারা সেখানে থাকেন। এরা এখন বসবাস করতে আর কোনো অসুবিধা হয় না। তো যে ঘরে কোরআন নাই, যে অন্তরে কোরআন নাই, সেই অন্তরটা হচ্ছে বিরান ঘরের। আমরা দুনিয়া চিনি সন্দেহে, কাটোয়ার স্টেডিয়াম পাড়া নাম করলেই জানে এখানে বুদ্ধিজীবীরা বসবাস করেন, বুদ্ধিজীবীদের মেয়ে ছেলেরা বসবাস করেন। নিঃসন্দেহে দুনিয়ার মানুষ বলবে, কিন্তু শরীয়তের নজরে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের নজরে এবং আল্লাহর নজরে বুদ্ধিমান কারা, এটা আমরা এখান থেকে শিখে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির নাম শুনলে দরুদ পড়তে হয় বাবাজিরা, শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কাইয়িস মানে বুদ্ধিমান, আকলমন্দ। বুদ্ধিমান এবং আকলমন্দ ওই সমস্ত মানুষেরা যারা নিজেকে আল্লাহর হুকুমের সামনে নত করে দেয়, নতি স্বীকার করে, আল্লাহর হুকুমের সামনে সে নতি স্বীকার করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মরণের পরে যে আমলগুলো কাজে আসবে সেই আমল সে করবে। আজকে একটু মানুষ দুনিয়ার দিক দিয়ে জ্ঞান চক্ষু খুললে পারে, তার সে নিজের ছেলেটাকে মানুষ করতে চায় মানে মানুষ তো বটে, কিন্তু তাকে একটু হাই ফাই করতে চায়, ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়। নিঃসন্দেহে বানান, দুনিয়ার দিক দিয়েও এগুলো দরকার রয়েছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন যে দুনিয়ার সম্পদ এগুলো দুনিয়ার অলংকার, কিন্তু কবরের অলংকার কি? কবর কি দিয়ে সাজাবেন? দুনিয়ার ঘরটা মার্বেল পাথর বসালেন, টাইলস বসালেন, নিঃসন্দেহে ভালো লাগবে বুজুর্গ দোস্ত, কিন্তু কবরটা সাপ বিছের ঘর যাতে না হয়, আগুনের গর্ত যাতে না হয়, জান্নাতের বাগান যেন হয়, তার জন্য আমার আপনার কি কর্তব্য? আল্লাহ পাক কোরআনে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়া সাজাবার জিনিস। জিনাত মানে অলংকার, দুনিয়ার জীবনের অলংকার এগুলো। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর যেগুলো কবরের কাজে আসবে সেগুলো হচ্ছে নেক আমল। নেক আমলের মধ্যে ঈমান এক নম্বর, বিশ্বাসের সঙ্গে সম্পর্ক, আল্লাহ এক অদ্বিতীয়। এই মেয়ে ছেলেটা বাচ্চা মেয়ে পরে ঠিক হয়ে যাবে, কিন্তু যে সূরাটা পড়লো কুল হুয়াল্লাহু আহাদ, কুল, এইখানে মক্তবে পড়া না পড়ার পার্থক্যটা বলে দিই। অনেক মেয়ে ছেলে আমার মা বোন আছেন, তারা মুখে মুখে শিখেছেন, তারা কুল আর কুল দুটোর মধ্যে পার্থক্য করতে পারবে না। কিন্তু আমি দুরকম পড়ছি, তারা মনে করছে একই রকম পড়ছে। কুল গলা থেকে পড়লে ফাফলাম পেশ কুল, এর মানে হবে বলে দেন। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এটা ইসলামী শিক্ষা। আল্লাহর সঙ্গে আর কাউকে তুলনা করা যাবে না, না রসুলকে, না পয়গম্বরকে, না পীরকে, না শিক্ষককে, না মা বাপকে, না শ্বশুর শাশুড়িকে। আল্লাহর সঙ্গে কারই তুলনা হবে না। আল্লাহ তাআলা তার জাত ওয়াহদাহু লা শারীকা লাহু, তার ঘুমের দরকার নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নেই, তার নিদ্রাও নেই। কিন্তু আমরা মানুষ, আমাদের একটু পরেই ধুলো নিয়ে আসবে। টাউনের মানুষ আপনারা হয়তো রাত 11টা 12টার সময় আপনারা ঘুমান, সেই জন্য এখন ঘুম লাগবে। কিন্তু চাষি ভুষি মানুষ, তারা কাজ কাম করে আসেন, তারা বসে থাকতে পারে না। অনেক প্রোগ্রামে দেখি তারা ঢোলে, মানে ঘুম এসে যায়। আল্লাহ তাআলা যদি ঢোলেন, একটা বাসের ড্রাইভার সে যদি ঢোলে,
স্টিয়ারিং ধরে, তাহলে বাসটা কোথায় যায়? পাকা রাস্তার খালে পড়বে। তো আল্লাহ তাআলা বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন বিশ্বের স্টিয়ারিং ধরে রয়েছে, আপনারও ধরে রয়েছেন, আমারও ধরে রয়েছেন। বুজুর্গ দোস্ত, মনে না করি যে দুনিয়ার শিক্ষাটাই আসল, দুনিয়ার সম্পদটাই আসল, এটি আমার নাজাত হয়ে যাবে, পরিত্রাণ হয়ে যাবে। না, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, কুল, হে নবী বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়। আর এইটা যদি কুল করা হয়, কাপলাম পেশ কুল, গলা থেকে বলছি না, এটা হালকা করে বলছি, কুল। তো কুল তো একটা খাওয়ার কুল হয়। আবার আরবিতে যদি একে নিয়ে যাওয়া হয় কুল, তো এর মানে হবে খাও, যে কোনো জিনিস খাও। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তার আগে ডানপন্থীদের কথা আছে, যারা নেক মানুষ, যারা পর্দাপুষির সঙ্গে চলে, নামাজের সঙ্গে চলে, কোরআন মেনে চলে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এবং শেষকালে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, হানিয়াম, খুশি খুশি সাথে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমরা খাও। বিগত জীবনে আমরা যদি কিছুই না করে থাকি, শুধু বাড়িটাই তৈরি করলাম, আখিরাতের কোনো ফিকির নেই, কোরআন তেলাওয়াত নেই। অনেক বাড়ি আছে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে এই বাড়িতে নামাজ পড়বো, মুসল্লা খুঁজে পাই না, যায় নামাজ খুঁজে পাই না। কেমন মুসলমানের বাড়ি? কোরআন পাওয়া যায় না। আবার অনেক বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের জুজদান থাকলে জুজদানের উপর দেখবেন আপনার এত ধুলো পড়েছে, কোরআন পাকের উপর এমন ধুলো পড়েছে যে তাতে আঙুলটা টানলে পারে দাগ পড়ে যাবে। তাহলে এই কোরআন রেখে বাঁচা যাবে? কোরআন প্রত্যেকদিন পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। আপনারা শিক্ষিত মানুষ, কেউ খারাপ আপনার ব্যাখ্যা নেবেন না। খবরের কাগজ প্রায় বাড়িতে আসে, পড়েন না? পড়েন। প্রত্যেক বাড়িতে খবরের কাগজ, দুনিয়ার হাল হকিকত কি দেখেন। আল্লাহ কুদরত ওয়ালা জাত। একটা খবর আপনারা পড়ছেন বা শুনছেন মোবাইলে, আমেরিকার জঙ্গল থেকে দাবানল আগুনের আপনার শিখা 130-140 আপনার কিলোমিটার গতিতে ছুটছে, হাজার হাজার বাড়ি আপনার ধ্বংস হয়ে গেছে, পুড়ে জ্বলে গেছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে গেছে। এ কুদরত কার? এ শক্তি কার? এ শক্তি আল্লাহ কার। এই খবরের কাগজ পড়ে আমাকে ভাবতে হবে যে আমার বাড়িটাও এরকম হতে পারে, আমি বাঁচবো কি করে? দুনিয়ার আগুন থেকে বাঁচতে বাঁচতে না মানুষ, জাহান্নামের আগুন থেকে আমাকে কে বাঁচাবে? তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহর নবী স্ত্রীরা যে রাস্তাটা নিয়েছেন, আমার ডান পাশে মা পাশে মা বোনরা রয়েছেন, আমি এখানকার কমিটির মানুষদেরকে বলেছিলাম যে মেয়েদেরকে একটা আলাদা জায়গার ব্যবস্থা করলে পরে ভালো হয়। কেননা শরীয়তের হুকুম আমরা কোরআন নিয়ে আলোচনা করছি, কোরআন মেনে চললে খুব ভালো হয়, পর্দাপুষির ব্যবস্থাটা করলে ভালো হয়। আগামীতে চেষ্টা করবেন যাতে মা বোনদের একটু পর্দাপুষির সঙ্গে ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদের। তো নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তাআলা মাধ্যম করে আমাদের সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই আয়াতটার নাম হলো আয়াতে তাখয়ীর, মানে অপশন দেয়া, হয় এইটা গ্রহণ করো নাহলে এইটা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা একটু আবদার করেছিলেন, আমাদের স্ত্রীরাও করে, ঈদের সময় একটা ভালো শাড়ি চাই, আপনার শীতের সময় একটা ভালো শাল চাই। অনেক স্বামী একটা শাল চাইলে দুটো শাল কিনে দেয়। তবে সেই স্বামীদেরকে আমি বলবো যে মা বাপেরও একটু খেয়াল রাখবেন। মা বাপ পাড়া গ্রামের বাড়িতে পড়ে রয়েছে, ছোটবেলায় আমরা সেই লুঙ্গি বাঁধতাম, তখন মানুষের দুরবস্থা ছিল। আপনারা জানেন, নিজে নিজের বাপ দাদাদের হাল হকিকত জানেন। মানুষ আগে আটা রান্না খেত, আমরাও আটা রান্না খেয়েছি। এখন তো মুসুরি কলায় দাম অনেক দাম অনেক হয়ে যায়, কিন্তু আগেকার যুগে মুসুরি কলায় গোটা গোটা পাওয়া যেত, সস্তা দামে সেদ্ধ করে গুড় দিয়ে মাখিয়ে খাওয়া হয়েছে। আগেকার মানুষ, অনেক মানুষ, আমি ছোটবেলায় খেয়েছি, ভাতের আসাম খেতে হয়েছে। তো এরকম কষ্ট ছিল। আজকে আল্লাহ তাআলা সুখ দিয়েছেন, আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, কিন্তু আমরা দিনের দিক থেকে দূরে সরে যাচ্ছি। যত টাকা পয়সা বেশি হচ্ছে তত অহংকার এসে যাচ্ছে। নমরুদ, কারুন, ফিরআউন তাদের চেলা হয়ে যাচ্ছে। তাদের চেলা হবো না, বরং
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে পরে আমি তোমাদেরকে আরো বর্ধিত করব। আল্লাহ খুশি হবেন। বুজুর্গস্ত তো নবীর স্ত্রীর আবদার করলেন একটু ভালো খেতে করতে আমাদেরকে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুব কষ্ট পেলেন। কেন কষ্ট পেলেন? যে তোমরা শুধু দুনিয়াটাই চিনলে, ভালো খাওয়া ভালো পড়াইটাই চিনলে, নবীর কাছে থাকাটা তোমাদের কোনো কাছে গুরুত্ব নেই। নবীর সঙ্গে থাকতে পারছো, নবীর স্ত্রী তোমরা, নবীর সঙ্গে থেকে যদি তোমাদের মরণ হয় তো জান্নাতে তোমরা নবীর সঙ্গে থাকবে। আর আমাদের জন্য নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার তরিকাকে আমার রাস্তাকে পছন্দ করলো ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, নবীকে ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীর তরিকা কি? নবীর তরিকা মা বোনরা বসে আছেন, খারাপ ব্যাখ্যা নেবেন না, কোরআনের কথা নিশ্চয়ই আপনার অন্তরে জায়গা দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, হে নবী আপনি বলে দেন আপনার মেয়েদেরকে, হে নবী আপনি বলে দেন সারা পৃথিবীর ঈমানদার মেয়েদেরকে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাইরে বেরোবে তারা বেপরদায় যেন না বেরোবে। মাথা ঢাকতে বলা হচ্ছে এবং মাথার কাপড়টা মুখের দিকে একটু টেনে দিতে বলা হচ্ছে। জি, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানতে কষ্ট হচ্ছে, কিন্তু যখন করোনা হলো তখন দেখেছেন অনেক মেয়ে ছেলে মাথাতে সেই ক্যারি ব্যাগের মতো চিক দিয়ে মাথাটা আটকানো ছিল যাতে করোনা আমাকে গ্রাস না করে। জি, মুখটা আপনার থাকে এরকম করে, শুধু চোখ দুটো এরকম ছিল, মুখোশ পরা, মাস্ক পরা। তো দুনিয়ার হুকুম মানুষ ভয়ে মানছে, পুলিশের ভয়ে, সরকারের ভয়ে। আর আল্লাহর শক্তি যে তার থেকে অনেক বেশি। আল্লাহ তাআলা শুধু কোন বলতে দেরি, আপনি যে বাড়িটায় বাস করছেন একটুখানি যদি নড়িয়ে দেন, এই কিছুদিন আগে মনে হয় সোমবারে, গত সোমবারে ভূমিকম্প কলকাতা দ্বারা বুঝতে পেরেছে, তো ওই রকম যদি আল্লাহ একটু নড়িয়ে দেন, আপনার কোটি টাকা খরচ করা আল্লাহ তাআলা খানিকের মধ্যে হিসাব করে দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি বলে দেন আপনার বিবিদের, আপনার মেয়েদের, সারা পৃথিবীর ঈমানদার মেয়েদের, তারা যেন মাথায় কাপড় তো দেয়, তার সঙ্গে মুখের দিকে একটু যেন টেনে দেয়। কিন্তু আমরা বুজুর্গ দোস্ত দুনিয়ার দিক দিয়ে একটুখানি উপর লেভেলে পৌঁছে গেছি, দুনিয়ার হাওয়া আমাদেরকে গ্রাস করেছে। আমরা মনে করছি যে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়ালে হয়তো কি হবো, সুখী হবো। নবীজি 1400 বছর একটা আগে কথা বলেছেন, আজকে মিলিয়ে নেন। নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষ আমার যুগে নেই, পরে তাদের আবির্ভাব হবে এবং তারা জাহান্নামে যাবে। নবীজি যাকে জাহান্নামে বলবেন সে কোনোদিন জান্নাতে যেতে পারে না, এটা ভালো করে আমরা কানে ঢুকিয়ে দিই। আর নবীজি যাকে জান্নাতি বলেছেন সে কোনোদিন জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। এক শ্রেণী হচ্ছে সন্ত্রাসী ব্যক্তি, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ অশান্তি লাগিয়ে বেড়ায়, মানুষ মেরে বেড়ায়, মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে বেড়ায়, মানুষের ক্ষতি করে আর লোককে ভয় দেখিয়ে টাকা আদায় করে। এই ধরনের মানুষ জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মেয়ে ছেলেদের জন্য নবীজি বলেছেন, কি বলেছেন, যে কাসিয়াতুন আরিয়াতুন, একটা যুগ আসবে কিছু মেয়ে ছেলে তারা পোশাক পরবে বটে কিন্তু তাদের পোশাক পরাটা না পরার মতো। ওলামারা এই হাদিসটা ব্যাখ্যা করেছেন, গবেষণা করেছেন, ভেতরে ঢুকেছেন, তিনটে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে যতদূর মেয়ে ছেলেদের ঢাকা ফরজ, মেয়ে ছেলেদের মাথা থেকে পায়ের গোলগিটের নিচে পর্যন্ত ঢাকা ফরজ, প্রয়োজনে আপনার কি করতে পারে, হাত দুটো বার করবে আর তাদের মুখটা খোলা থাকবে। কিন্তু যেখানে ফিতনার ভয় থাকবে আপনার সেখানে মুখটাও ঢাকবে আর পায়ের পাতা এই দুটো খোলা থাকবে, পায়ের পাতা দুটো, এই তিনটে বাদ দিয়ে তাদের সমস্ত সব ঢাকতে হবে। কিন্তু আজকে ফ্যাশন এসে গেছে যে আমরা যে যতটা পারবো আপনার বেপরদা হয়ে চললে আমাদেরকে ভিআইপি কোটাতে হয়তো মানুষ দেখবে।
আপনি দুনিয়ার মানুষের নজরে ভালো হতে পারেন, কিন্তু নবীর নজরে ভালো হতে পারেন না, আল্লাহর নজরে আপনি ভালো হতে পারেন না। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে টাইট ফিট পোশাক পরবেন। আজকে আমাদের মেয়েরাও তারা টাইট ফিট পোশাক পরছে। আর তৃতীয় ব্যাখ্যা হচ্ছে আপনার কি করবে, পাতলা পাতলা পোশাক পরবে। এই নবীজি এই হাদিসটা তিনটে ব্যাখ্যা করে ওলামারা বুঝিয়েছেন যে আমাদের মেয়েরা যেন পর্দা খুশিতে থাকে। তো নবীর তরিকা এটা হচ্ছে আমার জন্য মানা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে বললেন, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো যে তোমরা যে ভালো খাবার চাইছো, তো আল্লাহ তাআলা বলেছেন দুটো রাস্তা, হয় আমার সঙ্গে থাকতে হলে যেমন আমার সংসারে জুটবে তেমন খাবে, আর যদি তোমরা দুনিয়ার দিকে বেশি সুখী হতে চাও তাহলে পারে কিছু টাকা পয়সা নিয়ে, কিছু কাপড় জামা নিয়ে আমার কাছে বিদায় দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বলেছিলেন যে তুমি তোমার মা বাপের সঙ্গে পরামর্শ করে তুমি মতটা প্রকাশ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তার বুদ্ধির কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। সিগন্যাল আসছে যে তাড়াতাড়ি দোয়া করে দিতে বলুন, সেটা আমি দোয়া করে দিচ্ছি। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য মা বাপের সঙ্গে পরামর্শ করার দরকার নেই। আমি তো বুঝতে পারছি যে আমার সুখের রাস্তা কোনটা। আমি যদি নবীর সঙ্গ ছেড়ে দিই, নবী আমাকে যদি ছেড়ে দেয়, তাহলে তো আর কিয়ামতে নবীর সঙ্গে থাকা যাবে না, জান্নাতে নবীর সঙ্গে যাওয়া যাবে না। অতএব আমি ওই রাস্তাটা গ্রহণ করব, যে রাস্তাটা গ্রহণ করলে আমি নবীর সঙ্গে থাকতে পাবো, অর্থাৎ জান্নাতে থাকতে পাবো। তাই তিরমিজি শরীফে হাদিসে রয়েছে, ইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াদ দারাল আখিরা। আমি আল্লাহকে পছন্দ করছি, আল্লাহকে গ্রহণ করছি এবং রাসূলকে গ্রহণ করছি, অর্থাৎ রাসূলের সঙ্গে থাকবো, আর পরকালকে গ্রহণ করছি, পরকালের আমল করব। সেই জন্য আমি নিজেকেও বলছি, আপনাদেরও বলছি, ডান পাশে মা বোনরা রয়েছেন, কেউ খারাপ ব্যাখ্যা নেবেন না। নবীজির কথা, কোরআনের কথা মেনে চলুন। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ রাস্তা। ঈমানটা হেফাজত করুন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রোজার মাসে রোজা রাখবে, আর 2 মাস পরেই রোজা আসছে প্রায়, আর আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে রক্ষা করবে, ওয়া আতাআত বা'লাহা, নিজের স্বামীর অধীনে থেকে স্বামীর আনুগত্য স্বীকার করবে, স্বামীর কথার বাইরে যাবে না। তাহলে নবীজি বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে তার সম্মানার্থে, আর বলা হবে তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যা বললাম শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.